বাবা আইয়ামে জাহালিয়াত কালের মেলা বাবা। ওই মেলাতে ৭২ জন ব্যক্তি বড় বড় বাবা গোত্রের মানুষ, বড় বড় খানদারের মানুষ বাবা ওই মেলাতে অংশগ্রহণ করেছিল। আমার নবীকে দেখে তারা চিনে ফেলেছে এটা সাধারণ মানুষ নয়, এটা মনে হয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাই তারা কি করলো বাবা, একবার দুবার করে আমার নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে বলছেন, ফেদাকা আবি আনতাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ রাসূল একটু বলবেন? উনি বলল, হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মোহাম্মদ সাল্লাম। বাবা পরিচয় দিয়ে দিলেন, ছোট্ট করে পরিচয় আপনাদের দিই বাবা। লম্বা আলোচনা আছে বারাদার, এই লম্বা আলোচনা বাবা শোনাতে হয়তো পারা যাবে না, কারণ এইখানে বাবা সাধারণ বক্তা আসবে না, যেগুলাই আসবে একবারে কারেন্টলি এক্সপ্রেস। পাতলা ছোট হলে লিব কোথায় বেরাদার অনুষ্ঠান মজ্জার সামাইন বুজুর্গ দোস্ত। এবার আমার নবী সরবরাত আলম সাল্লাম তাদেরকে বলছেন, আপনারা কি কোথা থেকে, কোথাকার বাসিন্দা, কোথা থেকে এসেছেন? তারা বলল, হুজুর আমরা আপনার খোঁজে মক্কা শরীফে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার খোঁজে হুজুর মক্কা শরীফ এসেছি। কি জন্য? বলে, হুজুর আমি শুনেছি আপনি নাকি এলার নবুয়াত করেছেন। বলল, হ্যাঁ হ্যাঁ এলার নবুয়াত করেছি। বলল, হুজুর আর আমরা দেরি করব না, আপনার তালাশেই পর্যন্ত এসেছি হুজুর, আমাদেরকে কালেমা পড়িয়েলেন। আর কালেমা পড়িয়ে লিয়া আমার নবী মুস্তাফা দামান ইসলামে তাদেরকে আখ্যায়িত করলেন। তারা কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার যখন বাবা এই ৭২ জন ব্যক্তি বাবা মুসলমান হয়ে গেল, আমার নবীকে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দেখেছি আপনি কোরআন প্রচার করছেন, ওয়াহাদানিয়তের প্রচার করছেন, একত্ববাদের প্রচার করছেন। এই অবস্থাতে আমি দেখতেছি আপনার ডানে পাশে কাউকে দেখা যায় না, আপনি লুকিয়ে ছুপিয়ে আল্লাহর বাণী পবিত্র কোরআন প্রচার করতেছি। আর হুজুর আমরা ৭২ জন ব্যক্তি এবং আমাদের সাথে মদিনাবাসী রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দাওয়াত দিলাম, আপনি খুব তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ। এই দেখেন বাবা 200 টাকা, নারে তাকবীর। বুড়িমা 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, মনের বাসা পূর্ণ করে, মা খাদিজার সাথে যেন হাসর নাসর করে, আমিন। ভাই এবার আমার নবী সরওয়ার আলম সাল্লামকে বলছেন, হুজুর আপনি মদিনা শরীফ চলেন, ওইখানে গেলে আপনার ইসলাম প্রচার করতে অসুবিধা হবে না, কোনো দিকের অসুবিধা হইতে দেব না, কারণ মক্কাবাসী আপনার প্রতি অত্যাচার করেছে, আপনার গোলামদের প্রতি অত্যাচার করেছে, এগুলো আমাদের কাছে খবর আছে, বরাবর খবর রেখেছি। ইয়া রাসূলুল্লাহ আমাদের নসল বা নসল আপনার মহব্বতে আজকে মদিনাতে কিয়াম পাদবীর হয়েছে, কিয়াম করে আছে ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে দাওয়াত দিলাম, আপনি মদিনা শরীফ চলে আসেন। দাওয়াত তো নবী আবার কবুল করলেন, কিন্তু বাবা গো আমার নবীর সাথে বাবার নবীর একটা চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা ছিলেন, এখনো কালেমা পড়ে নাই, তবু ভাতিজার সাথে, জোরে কোন সুবহানাল্লাহ, কার সাথে? ভাতিজার সাথে এখনো কলমা পড়ে নাই বাবা, দামান ইসলামে আসে নাই। হযরত আব্বাস বলছেন, ও ভাই তোমাদের কথা শুনে ভালো লাগলো, কিন্তু কোন ভরসাতে তোমাদের কাছে নবী যাবে? এখানে নবী কালেমা পড়ছে, ইসলাম প্রচার করছে, কালেমা পড়াচ্ছি, এখন পর্যন্ত আমার ভাতিজার ঘায়ে কাউকে একটা আঁচড় ফেলাতে দিইনি, দুঃখ বেদনা কষ্ট দিয়েছে, তার প্রতিক্রিয়া করেছে, তার জবাব আমরা দিয়েছি, তার মুখটা জবাব দিয়েছি। আমার ভাতিজা এখন পর্যন্ত বিপদে মুসিবতে পড়ে নাই। তোমরা এখন যদি নবীকে নিয়ে যাও দাওয়াত দিতেছ, মাশাআল্লাহ যদি নবী চলে যাওয়ার পরে বিপদে পড়ে যায় আমার নবীকে কে হেফাজত করবে? কিন্তু বাবা একটা কথা মনে রাখেন ব্রাদার, আমার হাবিবুল্লাহর হেফাজতকারী স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হেফাজত করবেন বাবা গো। এ বেরাদারান আসলাও, আমার আব্বাস বলছেন বাবা ভাতিজার মহব্বতে, কার মহব্বতে? ভাতিজার মহব্বতে। মাশাআল্লাহ, আমার ভাতিজার যদি কিছু হয়ে যায় তো সেই দিন তোমাদেরকে আমি ছাড়ব না। বেরাদার বজ্জার সময় তারা বলল, ভাই আব্বা আমরা তালওয়ারের তলে বড় হয়েছি। ওই ৭২ জন ব্যক্তি উত্তর দিয়েছে যে আমরা তালওয়ারের তলে বড় হয়েছি, তালওয়ারের সন্নিকট দিয়ে কত যুদ্ধ এসেছে, কত সৈন্য এসেছে, আমরা তার রোধ প্রতিরোধ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন বিন মাগে বর্ষা বাবা। আচ্ছা দাদু হজে যাবে, পোতা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দোয়া তো হবেই ভাই। বসে যাও বেরাদারুন ইসলাম, মা বোনেরা ভাইরা একটু দাঁড়াদাঁড়ি করে আপনারা আসেন, কারণ আমার পরে একবার রকেট আছে। না আমার পরে আসবে গো, অন্য কোনো ব্যক্তি আসবে? আপনার পরে আসবে। আচ্ছা আচ্ছা, আমার পরে আসবে বেরাদার। তো আমার নবী সরবরাহ আলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাল্লামের চাচাকে হযরত আব্বাস কি উত্তর তারা দিচ্ছেন, হুজুর চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা তলবার দিয়ে খেলা করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, বড় আপনার ভাতিজা যদি আমাদের কাছে চলে যায় আমরা সব গোলাম আপনার ভাতিজার ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ও গো আব্বা টেনশন করিয়েন না, ভেগিয়ার করিয়েন না বাবা গো। আমার নবী মুস্তাফা তাদের আন্দাজ পছন্দ করে নিলেন। মনে মনে বাবা নবী এঁকেছেন বাবা যে যদি মুসিবত কোনোদিন আসে আমার একটা ঠিকানা মদিনা শরীফ হয়েতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা ওইখানে গিয়ে বসো তো বাবা, যাও। সুবহানাল্লাহ। এইখানে একটা কোজে বাচ্চা ছিল, 100 টাকা দিয়েছে। নারে তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মা বোনেরা ভাইরা, তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী আমার ওই মজলিস থেকে, ওইখান থেকে বাবা ফিরলেন বেরাদারুন ইসলাম। এইদিকে বাবা কাফেররা বুঝতে পেরেছে কি বেড়েছে যে নবী তাবলীগে ইসলাম চালিয়ে যাচ্ছে, দিন বা দিন নবীর পক্ষপাতী মানুষ হইতেছে। এই বছর নাকি মদিনা শরীফের মানুষ কলমা পড়ে নিয়েছে। এখন যদি এইভাবে নবী একটা একটা করে গোটাতে আরম্ভ করে তো একদিন হয়তো নবীর কাছে আমরা পরস্ত হয়ে যাব, হবে না? হবে বাবা। ইসলামের বলবালা হয়ে যাবে, আমাদের খোদার বলবালা হবে না। একটা একটা করে মানুষ চলে যাচ্ছি, না জানি কি মুহাম্মদ সাল্লামের মুখে বাণী আল্লাহ দিয়েছে। আমার নবীর বাণী বাবা মধুর থেকে মিষ্টি ছিল বাবা। যেইখানে নবী আমার বলতেন আমার নবীর দিকে বাবা তারা তাকিয়ে থাকতেন। ভাই দাদা, এবার আমার বিশ্ব নেতা মোস্তফা চাচাকে নিয়ে বাড়ি গেলেন। কাফেররা যুক্তি করে ফেলেছে যে নবীর প্রতি আমাদের প্রতিকার করতে হবে। তাই বাবা তার একটা কনফারেন্স করলো, মিটিং করলো গোপন সূত্রে বাবা। মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে বাবা? এই মিটিং এ বাবা তারা একটা আলোচনা করবে। আবু জেহেল, উতবা, সাইবা, বাবা আবু সুফিয়ান, বড় বড় কাফেররা বাবা একটা মিটিং ডেকে দিয়েছে যে নবী মুস্তাফা সাল্লামের ব্যাপারে কোন একটা ব্যবস্থা নিতে হবে। নবীকে কালেমার দাওয়াত থেকে বন্ধ করার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা তারা করলো বাবা? এ বেরাদারুন ইসলাম মজ্জাদ আল্লাহর কোরআন বলতেছে বাবা, কি বলেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُكَ أَوْ يَقْتُلُكَ أَوْ يَخْرُجُكَ وَيَمْكُرُونَ يَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আরো একবার বলুন আল্লাহু আকবার। কাফেররা যুক্তি করলো, মিটিং করলো যে মানে গোপন সূত্রে মিটিং, ধোকা দেওয়ার চেষ্টা করলো কাকে? নবীকে। চেষ্টা করেছে তারা যে নবীকে তারা কতল করে দেবে, বা নবীকে তারা হাঁকিয়ে দেবে, বা নবীকে তারা বাবা গো শুলিতে চড়িয়ে দেবে।
এইভাবে তারা গোপন সূত্রে বাবা কিছু মিটিং করেছে। ওই মিটিং এ বাবা বড় বড় বাজবাজ কাফেরেরা উপস্থিত, বেরাদার নসলাও লজ্জা সবাই এই কথা বাবা আমার আল্লাহ জানেন। কিন্তু বাবা এই গোপন সূত্রের মিটিং এ কি কি আলোচনা হয়েছে বাবা ওই ব্যাপারটা আমার আল্লাহ তাআলা জানে, কিন্তু আমার নবী মুস্তাফা কানকহর পর্যন্ত এখনো জানে না, কিন্তু সাধারণ দৃষ্টিতে জানে না। কিন্তু বাবা গো আমার নবী বাবা গায়েবের সংবাদদাতা নবী বাবা, আল্লাহ যদি জানে তো আল্লাহর হাবিব বাবা জানে না জানে না? ইন্নাল্লাহা জাইলাল আরদে ফারাবাইতু মাশারিকুহাল মাগারিবুহা। আমার নবী বলে জমিন আসমানের ভিতরে যাহা কিছু হয় ঘটে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জেনে থাকি, বুঝে থাকি। ভাই ও বাবারা আমার মা বোনেরা, আমার নবীর কাছে খবর এখন পর্যন্ত যাই নাই বেরাদার লজ্জার সময় আমার আল্লাহ যেন জানিয়ে দিতেছে। কাফেরেরা মিটিং করেছে। কি মিটিং হয়েছে বাবা একটু শোনার। মিটিং এ বাবা আলোচনা হয়েছে, আর ওই মিটিংয়ে বাবা একটা নাচ দেশের বাবা এক বুদ্ধা বাবা সামিল হয়ে গেছে। কিন্তু বাবা সে নাচদের বুদ্ধা ছিল না। কে ছিল জানেন? ওটা ছিল ইবলিশ। তার আলোচনা করলো যে নবীকে কি ভাব জব্দ করা যায়। কেউ বলে যে নবীকে এখান থেকে হাঁকিয়ে দাও, না 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 এটা হবে না। নবীকে যদি হাঁকিয়ে দাও তো নবী চলে যাবে, যাবার পরে সৈন্য তৈয়ার করে আবার কাবার দিকে মক্কার দিকে সৈন্য নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করবে। তাহলে করতে হবে কি? তারা বলল যে নবীকে শোলেতে চড়িয়ে দাও। বলে না না এটাও মানা যাবে না, কোনো কথাই যখন মানা যাবে না মুক্তাসার করে দিলাম বাবা। তারা বলল ওইখানে বাবা আবু জেহেল বসেছিল। আবু জেহেল একটা রায় দিল। বলে কি রায় দিল? রায়টা ঝেলে এমন বাবা, আবু জেহেল বলল যে এইখানে আমরা আছি সবাই কুরাইশ, শুধু আমাদের এইখানে মজলিসের নাই বানি হাশেম গোত্রের মানুষ, অর্থাৎ নবীর বাপদাদা এখানে কেউ নাই। এখানে নবীর বাপদাদা কেউ নাই। ওই বানি হাশিম গোত্রকে বাদ দিয়ে আমাদের কুরাইশ বংশের প্রত্যেকটা নওজওয়ানদের হাতে একটা করে তালওয়ার ধরিয়ে দিতে হবে, একটা করে তালওয়ার ধরিয়ে দিতে হবে। ওই মোস্তাফার গর্দান কেটে দিতে হবে। তারা এই যুক্তি করলো বাবা। ওই যে নাসদাতের বুড়া বসেছিল সে বলল মারহাবা, এই রায়টাই হচ্ছে আসল রায়। আবু জেহেল যে রায় দিয়েছে এটা আমারও রায়। এ কথা বলে বাবা ওই বাবা ইবলিশ বলে, ইবলিশই বলা হয়েছে ওইখানে বাবা বুখারীর শরীফের আয়াতে আছে ইবলিশ বলা হয়েছে। বেরাদার নসলাও চট করে যেন গায়েব হয়ে গেল। এই দাদা ভাই বুজুর্গ দোস্তরা যেমন বাবা গায়েব হয়ে যাওয়া, তারা বাবা রায়টাকে পছন্দ করে নিল। রায়টা তাদের পছন্দ হয়ে গেল। তাই ঠিক হলো বাবা। এই গোপন সূত্রের খবর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তো জানে। যেরকম সুবহানাল্লাহ। কে জানে? আমার আল্লাহ জানে। এবার আল্লাহ যদি জানে তো আল্লাহর দোস্ত জানবে না, আল্লাহর হাবিব জানবে না, আমার মুস্তাফা জানবে না? আবার মুস্তাফাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার মুস্তাফা সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন। আবু বকর আল্লাহর হুকুম মোতাবেক সফরে মদিনা চলে যায়। সফরে হিজরত করে মদিনা চলে যেতে হবে বাবা গো। ঠিক টাইমে তোমারে বলে দেওয়া হবে বেরাদার। আল্লাহ তাআলা এখনো বাবা পুরোপুরি হুকুম হয় নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুইটা উট বাবা দুবেলা খাইয়া পুষ্ট করলেন, হিষ্ট করলেন, তাজা করলেন। কারণ মদিনা শরীফ বাবা চারটিখানি পথ নেই বাবা, 444 না কত 432 বা 34 মাইল দূর পথ বেরাদার নসলাম। এতটা পথ বাবা মক্কা থেকে মদিনা, এই পথে বাবা হিজরতে যেতে হবে। আবু বকর সিদ্দিক বাবা রাস্তায় বিপদে যাতে নবীকে নিয়ে না পড়তে হয়, আল্লাহ রাসূলকে নিয়ে না পড়তে হয়, তার জন্য বাবা দুটা উট বাবা খিলালেন। আর আমার নবীকে বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুটা উট আপনার নামে কোরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আবু বকর তোমার এই উটের কিমাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাতিজা থাকতো বাবা পড়লো না। আবু বকর সিদ্দিক আমার নবীর নামে দুইটা উট দিতে চায়, আর আমার ভাতিজা মাদ্রাসা নামে 500 টাকা দিতে চায়। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার অনুসার আমার ভাতিজা প্রত্যেক বছর দেয় বাবা গো। তো আমার আবু বকর সিদ্দিক বলছেন হুজুর এই দুটা উট আপনাকে হাদিয়া করলাম। আমার নবী বলেন আবু বকর আমি হাদিয়া তোমার নেব না,
আমি তোমার এই উট দুটো আমি খরিদ করে নিলাম। নবী আমার কিমা দিয়ে আদায় করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খাইয়া খইয়া বাবা তাজা করলেন। এবার উট যখন তাজা হলো দাঁড়ানো আসলাম, আমার আবু বকরকে বললেন, আবু বকর আমি ঠিক সময় তোমার কাছে আসবো, তোমার দ্বারে আসবো। ও বাবা, এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বাবে আলীকে ডাকলেন। আলী হলো বাবা মা ফাতেমার সৌহার, আলীকে হাসান হোসাইনের পিতা, আলীকে আউলিয়াদের কমান্ডার, আলী হইল বেরাদার ইসলাম পাঁচ পঞ্জতনের আফরাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলী শেরে খোদা মুশকিল কোশা বাবা, আমার নবী মুস্তাফার ডাকে সাড়া দিয়ে লাব্বাইকা বলে হাজির হয়ে গেছি। বলে আলী তোমাকে আমার সাথে হামরা হতে হবে, তবে একটা কথা তোমারে বলি, আমার বিস্তারে তোমাকে ঘুমাইতে হবে। আমার সবজা কাপড় চাদর খানা গায়ে দিয়ে আজকা মুস্তাফার বিছানায় তোমার আরামগা হইবে। তার আগে নবী আমার মুসলমান যেগুলা ছিল বাবা সবাইকে নবী আমার হুকুম দিলেন, বাবা যারা কালেমা পড়েছে, ঈমান এনেছো, মুসলমান হয়েছে, তোমরা এইখানে আর থাকিও না, জুলুম সহ্য করতে হবে না, অত্যাচার সহ্য করতে হবে না, আর দেহতে লহু করতে হবে না। দেহকে আল্লাহর জন্য সঁপে দিয়ে তোমরা এবার হিজরত করতে আরম্ভ করো, জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার হিজরতের হুকুম দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বাবা লুকিয়ে ঝুঁপিয়ে বাবা হিজরত করে বাবা মদিনা চলে গেল। তারাই বাকি ছিল বেরাদারান আসলাম। কিন্তু যারা হিজরত করে পালাচ্ছিল বাবা, তাদেরকে এই কাফেররা, মক্কার কাফেররা বাবা ধরার চেষ্টা করেছিল, কিন্তু বাবা আটকাতে পারবে না। পারবে জি? আমি যদি কোথায় যাই তো আমাকে ধরে রাখতে পারবেন না বাবা, কোন ফাঁক দিয়ে পালিয়ে যাবো? এই বেরাদার ইসলাম মজ্জাদ। তো যারা আশিক ছিল বাবা, তারা নবী মুস্তাফার ডাকে সাড়া দিয়ে বাবা মদিনা চলে গেছে। নবী আগেই বলে দিয়েছেন, মদিনাতে গেলে তোমাদের একটা ব্যবস্থা অবশ্যই হবে, তোমাদের ওখানে দ্বীনি ভাই আছে, মুসলমান আছে, তারা তোমাদের হেফাজত করবে। তাই তারা বাবা চলে গিয়েছে বাবা, আপন ওয়াতানকে ছেড়ে হুব্বুল্লাহ আল্লাহর মহব্বতে বাবা চলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এবার আমার নবী পাক সাহেব আউলাদ সাল্লাম বাবা দুইজন ব্যক্তিকে রেখে দিয়েছিলেন, একটা হলো হযরত আলী আর এক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার জন্য রেখেছিলেন, কিসের জন্য রেখেছিলেন তারই একটু বয়ান বেরাদারান ইসলাম। বলছেন যে আবু বকর সিদ্দিক যাবে আমার নবীর সাথে, আর হযরত আলী বাবা আমার নবী মুস্তাফা আল আমিন ছিলেন বাবা। আমার নবীর কাছে কিছু আমানতের মান বাবা কাফের মুশরিক বেদিনেরা বাবা রাখতো, মুসলমানেরা রাখতো, সেই মালটা নবীর কাছে ছিলেন। আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বাবা সঁপে দিয়ে বললেন, বাবা এগুলাকে তুমি সব দেওয়ার পরে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে কুবা মসজিদের সন্নিকটে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তাই হলো। তো হযরত আলী মনের কথা বলছেন, হযরত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাথে মদিনাতে দেখা হবে গো নবী। আমি জানি এই বিস্তারটা আছে ফুলের, এই বিস্তারটা আছে আজকে কাঁটার, কারণ কাফেরেরা ঘরটাকে ঘেরাও করবে না করবে। এই জন্য গোপন সূত্র খবর বাবা এখনো পর্যন্ত কাফেররা আসে নাই, কিন্তু বাবা আমার নবী মুস্তাফার এবার বাড়িখানাকে যেন ঘেরাও করা হচ্ছে বাবা গো। বাবাজি এবার যখন ঘেরাও করে নিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাম ভিতরে আছেন বাবা। এবার যখন ভিতরে নবী মুস্তাফা আছেন, আমার আল্লাহ তাআলা হুকুম করলেন, ও হবে মুস্তাফা মুরতাজে আপনি সূরা ইয়াসিন পড়ে তাদের সন্নিকটে নিক্ষেপ করে। আমার নবী মুস্তাফা এক মুঠো ধুলোবালি বাবা সাথে নিলেন, হাতে নিলেন, আর আল্লাহর কোরআন, পবিত্র কোরআন বাবা সূরা ইয়াসিন বাবা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলা যাবে না আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আমার নবী মুস্তাফা পড়ে দিয়েছেন বাবা। এবার সূরা ইয়াসিন পড়ে আমার নবী মুস্তাফা এবার সন্নিকটে চালিয়ে দিয়েছেন বাবা। যেই বাবা চালিয়ে দেওয়া, এবার কাফেরদের মাথাতে ধুল পড়েছে বাবা, অন্ধকার নেমে চলে এসেছে। যেই বাবা অন্ধকার নেমে যাওয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বেরিয়ে যান।
চিন্তা করিয়ে না, আপনাকে তারা দেখতে পাবে না, আপনি তাদের দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আপনাকে তারা দেখতে পাবে না গো নবী, আপনি বেরিয়ে যান। নবী আমার বেরিয়ে গেলেন। বেরাদার মুসলিম পঞ্চাশ সামান্য বুজুর্গ দোস্তরা, এবার যখন নবী বেরিয়ে যাচ্ছে গো, এবার মাদ্রাসা থেকে যখন বেরিয়ে গেলেন, মাদ্রাসার ওস্তাদেরা দেখতে পেল না যে নবী বেরিয়ে গেছি, কিন্তু বাবা গো বাইরে কিছু ছাত্র বসে আছে, তারা বলছে নবী মোস্তাফা তো বেরিয়ে চলেছে। কাফেরদের মধ্যে একজন কাফের বলছে, এই তাড়াতাড়ি করে ভিতরে গেলে যাওয়ার বলে, তোমরা কাকে ঘষো, কাকে ঘেরাও করেছো? বলে নবীকে ধরার জন্য আমরা এসেছি। বলে নবী তো বেরিয়ে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তো বেরিয়ে চলে গেল বাবা গো, ওর মাথায় ধুল পড়েনি, অন্ধকার তার কাছে নেমে আসেনি। বাবা খবর দিয়ে দিয়েছি যে নবী বেরিয়ে চলে গেছে। এবার আর ধর ধর মার মার কাট কাট করে বাবা পিছন ভয়া করেছি, কিন্তু বাবা বিস্তারে আমার হযরত আলী আল্লাহর ওলি বাবা শুয়ে আছে। বলা যাবে না সুবহানাল্লাহ? এক নজর কেউ বাবা হযরত আলীর দিকেও দিল, একবার দেখা যাক। ও বাবা গো, হযরত আলী আল্লাহর ওলি সেরে খোদা মুশকিল কোসে বাবা ভিতরে রয়েছে। এবার যখন বাবা ভিতরে যাওয়া হলো, ভিতরে গেলেন, দেখতেছি যে বাবা আমার নবী মুস্তাফার চাদরখানা ওড়ে আমার আল্লাহর ওলি বাবা ঘুমিয়ে রয়েছে। কে? আলী বাবা। ও আলী বাবা নবীর বিস্তারে বাবা, যার মেরাজ বাবা নবীর বিস্তারে হয়ে গিয়েছে। মেরাজ নবীর বিস্তারে হয়ে গেছে। বেরাদার মুসলিম, যেই দিন আপনার মুর্শিদ আপনাকে কিছু দান করবে, জানবেন আপনি সেদিন কুরব হাসিল করে নিয়েছেন। না করেনি? গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা জুব্বা মোবারক এসেছে, জেনে যাবেন আমার নবী মুস্তাফার তওফা যার কাছে চলে আসি, তাকে আল্লাহ চুনে নিয়েছে। জোরে কেন সুবহানাল্লাহ। এইরকম বাবা আমার হযরত আলীকে আল্লাহ চুনে নিয়েছেন। বেরাদার, আমার নবী যাকে ভালোবেসে নিয়েছে, আমার নবী যাকে পছন্দ করে নিয়েছে, আল্লাহর ফেরেশতারাও তাকে পছন্দ করেছে। আমার নবী ডাক দিয়ে বলেছেন, ওরে নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, আর ঘুমায়া যাও না আমার বিছানা। আজ নবী যে আমার পূজার এসেলে আমার হিজরত করিল সোনার মদিনে। আজ দরদে আমার পূজার এসেলে আমার হিজরত করিল সোনার মদিনে। ওরে বাবা, ওরে আলী সকালে গোটে আসবে ছুটে আলে, সকালে গোটে আসবে ছুটে আলে, ওই না সোনার মদিনা। আজ দরদে আমার পূজার এসেলে আমার হিজরত করিল সোনার মদিনা। আজ দরদে আমার পূজার এসেলে আমার চলে যাচ্ছেন সোনার মদিনা। কত বাজে জাহেরে, কত বাজে বাতেনে, কত বাজে জাহেরে, কত বাজে বাতেনে, আর বাতিনের ভেদ জানে বের পায়গাম্বর আহলে। দরদে আমার পূজার এসেলে আমার হিজরত করিল সোনার মদিনা। নবীজি উম্মতের মায়ায় আজ নবী কান্দে যায়, উম্মতেরই মায়ায় আজ নবী কান্দে যায়, আর আশিকের কানে শোনা যায়। আজ দরদে আমার পূজার এসেলে আমার হিজরত করিল সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এক নজর কাফেররা বাবা আলীর বিস্তারে নবী মুস্তাফার ঘরের ভিতরে যাবার পরে বাবা কেউ বলছে চাদরটা হটিয়ে দাও, কেউ বলছে তালবার চালিয়ে দাও। বলবে না? বলবে না? বলবে।
পাঁচটা পাঁচ রকম মানুষ থাকে বা পাঁচটার পাঁচ রকম মত হবে। বাবা গো, কেউ বলে যে না রে ভাই, এখানে তো হযরত আলী নবীর দামা জামাতা, তিনিও তো থাকতে পারেন। বেরাদার অনুসলাম, চাদরটা উঠিয়ে দেখছেন তো হযরত আলী, যেরকম সুবহানাল্লাহ। ও বাবা গো, হযরত আলী আল্লাহর ওলি বাবা, ওই চাদর তলায় শুয়ে যখন ছিলেন চিন্তা করছিলেন, আল্লাহ তামাম দুনিয়ার ইন্তেকাল হতে পারে, মরণ হতে পারে, কিন্তু আমি আলীর মরণ হইবে না, কারণ আমার নবী মুস্তাফা বলে দিয়েছি, কারণ আমার নবীজি বলে দিয়েছে যে আমার সাক্ষাৎ হবে মদিনাতে, আমার সাক্ষাৎ হবে মদিনাতে। তাই হযরত আলী নবী মুস্তাফার যে আমানতের মাল ছিল বাবা, সেগুলাকে বাবা দিয়ে বাবা পরিশোধ করে সবার কাছে বুঝিয়ে হযরত আলী বাবা চলে গিয়েছিলেন মদিনা শরীফে। এই বেরাদারান ইসলাম মজার সবাই এইদিকে কাফেররা ফলো করেছে বাবা গো, তারা জানা পিছন করতে আরম্ভ করেছে, খুঁজতে বাবা আরম্ভ করেছে। আগে তাড়াতাড়ি করে দৌড়ে মাঠঘাট যাবে না বাবা, আগে এলাকা খুঁজবে, আগে এলাকায় কোনো বাড়িতে হয়তো আশ্রয় নিয়েছে বেরাদার, কিন্তু বাবা গো আগে থেকে সেটিং করে দিয়েছে আমার নবী মুস্তাফা সাল্লামের বাবা আশিক হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে গিয়েছেন। আর একটা রায়াত আছে বুখারী শরীফে, যে রায়াত বাবা, এই বুখারী শরীফের রায়াতে রয়েছে বাবা, হাজুরা নামে একটা স্থান বাবা, উঁচু জায়গাতে, উঁচু পাহাড়ে বাবা, ওইখানে যাবার পরে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক বাবা ওইখানে চলে আসলেন বেরাদার। এবার আসার পরে আমার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাম বাবা আবু বকর সিদ্দিককে দেখে ফেলেছে, আবু বকর সিদ্দিক নবীকে দেখে ফেলেছে। বেরাদার ইসলাম কাছে আসলেন, আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার হাতে চুম্মা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখান থেকে যে জমির এই জমিনটা দোষুয়ার আছে ইয়া রাসূলুল্লাহ, চলা বড় অসম্ভব ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাজুক নাজুক পাই ইয়া রাসূলুল্লাহ, পাথরের ধার দে, পাথরে কেটে গিয়েছে হুজুর। তাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর সিদ্দিক আপনাকে চলতে দেব না, আপনাকে হাঁটতে দেব না, আপনাকে আর চলাফেরা করতে দেব না ইয়া রাসূলুল্লাহ, আমার স্কন্ধে, আমার কাঁধের ওপর আপনি সওয়ার হয়ে যান। ওরে বাবা, আবু বকর আমার নবী মুস্তাফাকে বাবা কাঁধের ওপর উঠিয়ে নিয়েছেন। আবু বকর সিদ্দিক কাসানায় নবুয়াতকে তুলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে তুলে নিয়েছেন। এবার যখন বাবা তুলে নিয়েছে আবু বকর, এবার আমার নবী মুস্তাফার বাবা, আচ্ছা বলেন তো কোন আশিক বাবা মানতে পারবে যে খোদার নবী, নূরের নবী বাবা কাঁধের ওপর রয়েছে, আর কোনো আশিকি বাবা পারবে না, বাবা সহ্য করবে না? একবার নবীজির এই পায়ে চুম্মা দিয়েছে বাবা গো, একবার করে চুম্মা দেয় আর জান্নাতে বাবা ঠিকানা তৈয়ার করে নেয়। ও মুসলমান বাবা, জান্নাতকে উঠিয়ে নিয়া আবু বকর সিদ্দিক চলেন, এই জন্য চলেন, যেতে 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 বাবা সন্ধ্যা লাগবো হয়ে গিয়েছে। পথ অতিক্রম করে আমার নবী মুস্তাফা ওই যে গারসুর বাবা, ওই গারসুরের নিকটে আমার আবু বকর সিদ্দিক নবীজিকে বাবা নামিয়ে দিয়েছে। এবার নামায়া দিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইখানে একটু কিয়াম করেন ইয়া রাসূলুল্লাহ, এইখানে একটু দাঁড়িয়ে যান ইয়া রাসূলুল্লাহ, এইখানে একটু সুকুনিয়াত করেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটু গারে যাব আর ফিরে চলে আসব, আমি গারে যাব আর ফিরে আসবো। গারে যাওয়ার উদ্দেশ্য আবু বকর সিদ্দিকের একটাই বাবা, সুবহানাল্লাহ। আরো একটা বাবা এইখানে ছিল, 200 টাকা দিল, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গারে যাওয়ার একটাই উদ্দেশ্যটা কি বেরাদারান ইসলাম, যে আমি আগে যাব আর রাস্তাটাকে পরিষ্কার করব, ছাপ বিচ্ছু এটা সেটা যদি থাকে, হিংস্র জানোয়ার যদি থাকে, কাটা যদি থাকে, পাথর যদি থাকে, এগুলোকে পরিষ্কার করে পরে নবী মুস্তাফাকে নিয়ে যাব দুলহা স্বরূপ করে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়ে থাকলেন বাবা, আবু বকর সিদ্দিক রাস্তা ক্লিয়ার করলেন, রাস্তা ক্লিয়ার করে ওই গার পর্যন্ত সব সাফাই করে দিয়া আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা চলেছে। এবার গারের মধ্যে বাবা
যেখানে আরাম করবেন, যারা গার ঘাড়া দেখেছেন তারা জানেন কেমন গার। বেরাদারান আসলাম, ওই গারের মধ্যে বাবা কিছু ছিদ্র ছিল। সারাদিন অক্লান্ত প্রেশান করেছেন বাবা, রাতে ঘুম নাই, বেরাদার নানান চিন্তায় বাবা আবু বকর সিদ্দিক, আমার নবী বলছেন আবু বকর, ও আবু বকর সিদ্দিক, বড় কষ্ট হয়, একটু আরাম বিস্তার চাই। আবু বকর, আমার জন্য আরাম করার একটা জায়গা ব্যবস্থা করো। বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে বালিশ নাই, তাকিয়ে নাই, জায়গা কোথায় করব? এ কথা বললেন না। কি বললেন জানেন বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উরু মুবারক রয়েছে, আমি বসে গেলাম, আবু বকর সিদ্দিক বসে গেছেন, আর আমার নবী মুস্তাফা বাবা আরাম বিস্তার হইলেন। আবু বকর সিদ্দিকের বাবা কোল মুবারক, উরু মুবারকে মাথাটা রেখে দেয়া এবার যারা বাবা আরাম করতেছে, যেই কোল বাবা মা, যেই মাথা বাবা হযরতে হালিমার ঘরে আরাম করেছে বাবা গো, যেই মাথা হযরতে উম্মে আয়মানের দরবারে আরাম করেছে, যেই মাথা বাবা হযরতে উম্মে ফজলের কোলের মধ্যে মাথা দিয়েছে, যেই মাথা বাবা হযরতে ফাতেমা বিনতে সাদের কোলে মাথা দিয়ে আরাম করেছি, আজ ওই মাথা আজকে আবু বকর সিদ্দিকের কোলে আরাম করতেছে। বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, ওই কোলটা যদি আমরা একবার পাই, নবীকে যদি একবার দেখে নেই বাবা, তো আমার আপনার কিসমত চমকে যাবে বাবা গো। এবার আবু বকর সিদ্দিকের আকীদা একটু শোনেন বাবা। ও আবু বকর আমার নবীকে আরাম বিস্তার করার আগে, জাগা দেওয়ার আগে বাবা পাগড়ি দিয়ে বাবা, শরীরের পরহান দিয়ে বাবা, জামা কাপড় দিয়ে, লুঙ্গি দিয়ে, তহবান দিয়ে বাবা, যে সুরাগের ছিল বাবা ওগুলাকে বাবা বন্ধ করতে আরম্ভ করেছে, কিন্তু একটা ছিদ্র বাকি, একটি বাকি আছে বাবা, একটি ছিদ্র বাকি রয়েছে। বেরাদারান আসলাম, আবু বকর সিদ্দিক ওই ছিদ্রের মধ্যে বাবা পায়ের এড়ি লাগিয়ে দিলেন। বাবা পায়ের এড়ি যখন লাগিয়ে দিয়েছে বেরাদারান আসলাম, ওইখানে বাবা একটা সর্প বসেছিল বাবা, সালো সালো ধরে, 400 বৎসর ধরে, কেউ বলেছে 200 বৎসর ধরে, কেউ বলেছে 100 বৎসর ধরে, আমার নবী মুস্তাফার মহাব্বতে, যারা কোন সুবহানাল্লাহ, আমার নবীজির মহাব্বতে বাবা বসেছিল ওই সাপটা বাবা আমার নবীর দিদারের জন্য বাবা বসে আছে। আর একবার করে ইশারা করেছেন, বলছে ভাই আবু বকর, তার ভাষায় বলছে, মানে ইশারার ভাষাতে, যে পাটা টানেন। আপনি যেমন আশিক আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবু খায়ের প্রাক্তন ছাত্র, নদয়পুর বাড়ি, 1000 টাকা দিল তাড়াতাড়ি, নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুয়ার জন্য আরজি করেছেন, দোয়া ভাই হবে। বেরাদারান আসলাম, মজ্জাজ সাহেব, আমি কালেকশন টানতে আসেনি, যদি কেউ দিব মনে করেন তো দিতে পারেন। বেরাদারান আসলাম, মজ্জাজ সাহেব, কারণ মাদ্রাসার জলসা, আমি একটু ওয়াজ শোনাই, বেরাদার আপনার ওয়াজ শুনতে থাকেন ভাই দাদা, আর জায়গাটাকে একটু গরম করে দেন। যারা খাড়া হয়ে আছেন, খাড়ো আছেন, খাড়ি আছেন, এখানে চলে আসেন, একটু বসে পড়েন ভাই দাদা গো, মা বোনেরা আপনারা একটু একটু করে আগিয়ে চলে আসেন, কারণ খানিক পরে আর জায়গা আপনাদের দেওয়া যাবে না। বেরাদার, আমার নবী সরবরে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরাম করছে বিছানাতে বাবা, আরাম বিস্তার হয়ে গিয়েছে, আরাম করছেন। ওইদিকে সাপ যেন বাবা বারবার যেন ইশারা করছে, পা হটলো না। বেরাদারান আসলাম, সবাই এইখানে থাক, আমার বৃথা হয়ে যাবে, আমার পরিশ্রম করাই বেকার হয়ে যাবে। তাই বাবা সাপটা কি করলো বাবা গো, আমার আবু বকর সিদ্দিককে দংশন করলো। তাও আবু বকর সিদ্দিক পা হটাইল না, শরীর জর্জরিত হলো, পিলা বরল হয়ে গেল, হলুদ হয়ে গেল। এই সময়কালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখ দিয়ে টসটস করে গরম 2 ফোঁটা পানি আমার নবী মুস্তাফা দেহ আনোয়ারে পড়ে গেল। 2 ফোঁটা পানি যেই বাবা দেহ আনোয়ারে পড়ে যাওয়া, আমার নবী মুস্তাফা বাবা চোখটা খুলে দিয়েছে। বাবা গো, আপনারা বলবেন নবী ঘুমিয়ে যায়, না, নবী যদি ঘুমিয়ে যায় কায়নাত ঘুমিয়ে যাবে, চন্দ্র সূর্য উঠতে পারবে না। নবী ঘুমালে চন্দ্র সূর্য উঠতে পারবে না। বাবা গো, নবী হারিয়ে গেলে বাবা দুনিয়া থাকবে না। নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের সংবাদদাতা নবী। বাবা গো, নবীরা ঘুমায় না, নবীদের চক্ষু ঘুমায়, কিন্তু বাবা আত্মার চক্ষু জেগে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা চট করে চোখটা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করছেন বাবা আবু বকর,
কি ব্যাপার তোমার চোখে পানি? বাড়ির কথা, পেটের কথা, অতনের কথা, দেশের কথা মনে পড়েছে, মনে হয় দেশ ছাড়ছো এই জন্য মনে হয় চোখে পানি এসেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার পদতলে কুরবানি ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বোন আপনার পদতলে কুরবানি ইয়া রাসূলুল্লাহ, আমার মান ধন দৌলত কুরবানি ইয়া রাসূলুল্লাহ। আমি বাড়ির চিন্তা করি নাই, দেশের চিন্তা করে না ইয়া রাসূলুল্লাহ। আপনার ইবাদত করতে করতে আপনার হেফাজতের জন্য ইয়া রাসূলুল্লাহ আমাকে মনে হয় কোন হিংস্র জানোয়ার কেটে দিয়েছে। তার বিষ, তার জর্জরিত বিষ জ্বালা আমার দেহের মধ্যে প্রয়োগ করেছি, তার জ্বালা আমি সহ্য করতে পারছি না। এত জ্বালা, এত জ্বালা ইয়া রাসূলুল্লাহ সহ্য হয় না। আমার নবী বলেন, আবু বকর, আবু বকর, একবার তোমার যে স্থানটা কেটেছে একবার দেখাও। আমার নবীজি সাল্লাল্লাহু বাবা দেখতে চাইলেন, আবু বকর উঠিয়ে দিলেন। বাবা আমার নবীজি কি করলেন বেরাদার? ওই যে লাভা দাহান, লোয়াবের দাহান বাবা যে লাগিয়ে দিয়েছে বাবা গো, সাথে সাথে বীর যেন পানি হইয়া গেছে। জোরে কান সুবহানাল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে সাথে সাথে রিসালাত। বীর জানো বাবা পারে হয়ে গেছে। বাবা গো, আমার নবী মোস্তফা লাভের বাবা মজেজা, ও বাবা গো, ওই ঘরে একটা সাদের হয়ে গেল বেরাদার নসলাম। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা শান্ত হলেন, চান পেলেন, আরাম পেলেন। দেহ বাবা আরাম হলে জাহান আরাম হয় বাবা, আর দেহ ভালো না থাকলে জানা মনে হয় কায়নাত অন্ধকার। আমার আবু বকর এবার শান্ত হয়ে গেছেন বেরাদার নসলাম। মজ্জার সব এখানে আলোচনা লম্বা আছে বাবা, ওইদিকে আলোচনায় যাচ্ছি না বাবা, একটু শোনেন। এবার আমার নবীজি গারে হীরার মধ্যে, গারে সুরের মধ্যে, একদিন নয় দুই দিন নয় বাবা, কিতাবের মধ্যে এসেছে আর 3 দিন পর্যন্ত ওইখানে বাবা আরাম করলেন। 3 দিন পর্যন্ত আরাম করলেন। সন্ধ্যাবেলাতে বাবা গো, আমার আবু বকর সিদ্দিকের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেন আর গারের মুখে এসে বাবা আরাম করতেন। সারাদিন ধরে মক্কাবাসী যেটা করতো আর তার খবরটা সন্ধ্যাবেলা এসে জানিয়ে দিতেন। এইভাবে 3টা দিন কাটিয়ে দিলেন বেরাদার অনুসলাও। আর আবু বকর সিদ্দিকের একটা গোলাম ছিল বাবা, সে দিনের বেলাতে বাবা মেষ পালক ওইখানে বাবা উট পালক চড়াইতে, সন্ধ্যাবেলা আসার পরে বাবা দুধ বাবা দহন করে আমার আবু বকর আমার বিশ্ব নেতা মোস্তফাকে পান করাইতে। এই যে মুক্তাসার কথা, এ বেরাদার অনুসলাও আমার নবীজি পান করে নিতেন। কিন্তু বাবা হঠাৎ যেন একদিন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ পিয়াস লেগেছে, পিয়াস লেগেছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, আবু বকর চিন্তা নাই, চিন্তা নাই, পিয়াস লেগেছে তো কি হয়েছে, যাও এই গারের মধ্যে একটা নহর চালু আছে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুজহাতুল মাদালিস কিতাবে বাবা লিপিবদ্ধ। আর বাবা গো, আমার সরকারে আলা হযরত আজমল মুরতাদা ইমাম ইশক মোহাম্মদ ফজলে বেরেলভি আলাইহি রাদওয়ান বলেছেন, কোন দেতা है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। যেখানে নহর ছিল না, যেখানে পানি ছিল না, যেখানে খাবার ছিল না, ওইখানে নবী মুস্তাফা জান্নাতি পানি মধু আবু বকর সিদ্দিককে পান করাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, গারের মধ্যে বাবা আমার নবী বলে দিলেন, যাও অমুক স্থানে একটা চলছে, নহর চলছে। বাবা গো, আবু বকর সিদ্দিক গেলেন আর যাওয়ার পর এইখান থেকে মধু বাবা নহরের পানি তিনি পান করে নিলেন। এখন বলবেন মাওলানা সাহেব যে নহরের পানি মধুর মতন মিষ্টি হয়। বাবা মধুর থেকে বেশি মিষ্টি জান্নাতি পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের সাথে সেই দিন বাবা কানেকশন করিয়ে দিয়েছিল বাবা গারে হীরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পান করেছিলেন। এ বেরাদার নসলাও মজ্জা সবাই 3 দিন থাকার পরে কাফেরেরা জানতে পেরে যায়। বেরাদার নসলাও আস্তে আস্তে ওই যে কাফেরেরা বাবা ধীরে ধীরে জানো বাবা ওই পাহাড়টাকে ঘেরাও করে, কেউ যেন বলছে একবার গারে ঘুরে দেখো, গারে সুরের মধ্যে একবার নবীকে তালাশ করা হোক, যেতে পারে। শয়তান মানুষের খুবই খুব তাড়াতাড়ি চলে, মানে কোথায় কি আছে তারা জানতে পারে, বুঝতে পারে। এই বেরাদার মুসলাম, কে বলছে না এই গারের মধ্যে নবী যেতে পারে না?
তো কেউ বললো যে চলো একবার দেখা যাক, দেখাই যাক না কি আছে। বাবা এক পা দু পা করে তারা চড়তে আরম্ভ করে, গাড়িতে উঠা বাবা সম্ভব না, বিশাল বড় বিশাল উঁচু জায়গা বাবা, ওই গাড়ে উঠতে বাবা গো কষ্ট হবে বাবা। তাই তারা বলল, এই তোমরা কি দেখো নাই এই গাড়ে যদি নবী যায়, নবী যদি এই গাড়ে যায় তবে তোমাদের একটা লোকেশন দিচ্ছে, শুনে নাও। এই দেখো দেখো মাকড়সায় জাল পেতেছি, কবুতর ডিম পেড়ে দিয়েছে। জোরে কান মারহাবা। আল্লাহ বলে নাই এই কবুতর তোমাকে ডিম দিতে হবে, মাকড়সাকে বলে নাই মাকড়সা তোকে জাল পেতে দিতে হবে। বাবা গো, তারা নবীর মহব্বতে তারা জাল পেতে দিয়েছে যে কাফের গণেরা যেন এই গাড়ে ঢুকতে না পারে, আর আমার নবী মোস্তফা এইখানে আরাম করতেছি।